2000 টাকার ভিতরে পাওয়া যাবে। এই হচ্ছে বাংলাদেশি খুব ভালো একটা লোক। কি আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। এই হচ্ছে রাতের দুবাই। আর রাতে এইভাবে গাড়িগুলো পার্ক করে রাখে দেয়, দেখছেন? এগুলো হচ্ছে সব ডেলিভারি গাড়ি, পালসার, হোন্ডা, বড় বড় গাড়ি সব দেখেন। পালসার গাড়িগুলো দেখেন, সব হচ্ছে পালসার। এগুলো শুধু ডেলিভারির জন্য ব্যবহার করা হয়, এবং ইভেন কি R15ও এখানে ব্যবহার করা হয়। সে এখন একটু জ্যাম কমে গেল, কারণ মানুষ কাজ করে আসে সন্ধ্যার পরে। কঠিন জ্যাম ছিল, এখন রাত 10টা, সেখানে এখন অনেকেই নাই বলা যায়, ফাঁকা। পাকিস্তানি, বাংলাদেশি অ্যান্ড অলসো নেপালি, ইন্ডিয়ান প্রচুর এখানে ভিড় করে। এ হচ্ছে আমি আজকে একটু কেনাকাটা বেশি হয়ে গেছে। কেনাকাটা বলতে একটা র্যাক নিছি, সাথে শু নিছি, কারণ বাংলাদেশে বিশ্বাস পাচ্ছিলাম না। যেইটাই জিনিস কিনতে যাচ্ছি, 10 টাকার জিনিস চাচ্ছে হচ্ছে আপনার ধরেন 300 টাকা, 500 টাকার জিনিস যাচ্ছে হচ্ছে 2000 টাকা। মানে এমন একটা অবস্থা হয়েছে, মানে আমি কাউকে বিশ্বাস করতে পারছিলাম না দেশে। সো আমি ভাবলাম যে না, ওখানেই রেট লেখা আছে, ওখানে গভর্নমেন্টের রুলস আছে দুবাইতে, ওখানে 1 টাকাও বেশি নিতে পারবে না। নিলেও দেখা যাচ্ছে যে ওভাবে নিতেই পারবে না, এখানে কোনো জিনিসের দাম নিতেই পারবে না। গভর্নমেন্ট সব কিছু এখানে ওর কয় টাকা প্রফিট করবে সব কিছু সিস্টেম করে লিখে দিয়েছে, যে আপনি যখন কিনবেন একটা জিনিস, বিজনেস করতে যাবেন, তখন ওখানে গভর্নমেন্ট সব কিছু, ওখানে আপনার এই এত টাকাতে কিনছেন, আপনি কত টাকা প্রফিট করবেন সব লিখে দিবে। এত টাকার ভিতরেই আপনি সব কিছু করতে পারবেন। সো এইখানে আপনার বিশ্বাস পাওয়া যায়। যেরকম আপনাকে একটা যদি ফর এক্সাম্পল দেখেন, একটা কম্বল, একটা ব্ল্যাঙ্কেট যদি আপনি কিনতে যান বাংলাদেশে, ওই ব্ল্যাঙ্কেটের দাম চাচ্ছে 10,000 টাকা পর্যন্ত, কিন্তু এখানে ওই ব্ল্যাঙ্কেটের দাম আপনি ধরেন যে হাইয়েস্ট 1000 থেকে 1500 2000 টাকার ভিতরে পাওয়া যাবে। এই হচ্ছে বাংলাদেশি খুব ভালো একটা লোক। কি সো ওই লোকটা কি করছে, ও কিন্তু ওয়াইফাই ওকে রাখছে, ওকে বেশি টাকা দেয় না, 1000 টাকা না 800 টাকা দেয়, সারাদিন বসে থাকে। হ্যাঁ, ওকে 1800 টাকা দেয়। এখন ও আমাকে বলতেছে যে ভাই, আমার একটা ওই আমার আইফোনে এখানে কি একটা অপশন আছে, যদি আপনি ওইটা অন করে রাখেন, তাহলে আপনি কখনো যদি রেস্টোর মারে ফোনটা, তাহলে ওই ওয়াইফাইটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে, পরে লাগানো যায় না। মানে এদের এই সিস্টেম প্রাইভেট সিস্টেমে এদের ওয়াইফাই চালানো যায় না। সো আমি ওকে বললাম, তো বলতেছে যে এটা করা যাবে। তো ও আমাকে ঠিক করেছিল, এটা করতে হবে, ওকে অবশ্যই করতে হবে। তো বলতে চা খাওয়ায়, তা বলছি ঠিক আছে। এখন আছে বলছে 2 টাকাতে। এখন কথা হচ্ছে চাইলো কী করবেন, ও আমাকে সম্মান করছে, আমি ঠিক আছে বললে কি বলবো, বাংলাদেশি না। সেই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। এই হচ্ছে দুবাইয়ের পরিবেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।